হ্যালো বন্ধুরা, আমি চিরঞ্জিত। তোমরা দেখছো চিরঞ্জিত জস টেক চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে যাওয়ার আগে আমার এই ধরনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাকে অন করে রাখবে এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে প্রত্যেকেই আমরা এখনকার দিনে স্মার্ট ওয়াচ পরি। সো স্মার্ট ওয়াচের সাথে কিভাবে তোমার অ্যান্ড্রয়েড ফোনের সাথে সেটাকে কানেক্ট করবে, বা আমার অ্যান্ড্রয়েড ফোনের সাথে তোমার স্মার্ট ওয়াচ কীভাবে তুমি যুক্ত করতে পারবে সেটার ব্যাপারেই আজকে তোমাদেরকে আমি জানাবো। সো চলো ভিডিওতে দেখে নিই খুব ইজি পদ্ধতিতে স্মার্ট ওয়াচের সাথে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের সংযুক্তকরণ। প্রত্যেকটি স্মার্ট ওয়াচেরই একটি করে বক্স থাকে, প্রত্যেক কোম্পানিরই। সেই কোম্পানির পিছন দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে সেখানে কিন্তু সেই স্মার্ট ওয়াচের যে স্মার্ট ওয়াচটা বা যে কোম্পানির স্মার্ট ওয়াচটা তোমরা কিনেছো সেই কোম্পানির স্মার্ট ওয়াচের পিছনে কিন্তু একটি কিউআর কোড বা অ্যাপ দেওয়া থাকে। যেমনটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম, সেই অ্যাপটাকে কিন্তু তোমাদের ফোনে ফার্স্টে ইনস্টল করতে হবে। তার জন্য তোমাকে গুগল প্লেতে যেতে হবে। গুগল প্লেতে গিয়ে সেখানে সেই অ্যাপটিকে কিন্তু তোমাদেরকে ফার্স্ট ডাউনলোড করে নিতে হবে। এখন তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নয়েজ কোম্পানির স্মার্ট ওয়াচ। সো এখানে যে অ্যাপটা তো আমি ব্যবহার করব বা যে অ্যাপটা আমি ডাউনলোড করব সেই অ্যাপটার নাম হচ্ছে নয়েজ এজ। দেখো তোমরা দেখতে পাচ্ছ নয়েজ ফিট এজ। আমি কিন্তু অ্যাপটা সার্চ করে নিয়েছি, আমার ফোনে অলরেডি কিন্তু সেই অ্যাপটা চলে এসছে। এখন আমি এই অ্যাপটা ইনস্টল করে নেব। প্রত্যেকটা ফোনেই বা প্রত্যেকটা স্মার্ট ওয়াচের পিছনেই কিন্তু এই অ্যাপটা দেওয়া থাকে। সেই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করা হয়ে গেলে সেই অ্যাপটাকে ওপেন করে নেবে। ওপেন করা হয়ে গেলে তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস শো হবে। সেইটা শো করার পর তোমাদেরকে কিছু পারমিশন বা কিছু অ্যালাউ চাইবে। সেই অ্যালাউগুলো পরপর তোমরা করে দেবে, ঠিক যেমনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যালাউ করা হয়ে গেলে দেখো তোমরা দেখতে পাচ্ছ নয়েজ ফিট এজের একটা পেজ ওপেন হয়েছে, যেখানে আমি এগ্রি করে দেবো। এগ্রি করার পর এখানে কিছু লেখা এবং কিছু অ্যাড প্রোফাইল বা এরকম ধরনের কিছু লেখা আসবে। সেটা তোমরা ক্লিক করা হয়ে গেলে তোমাদের সামনে কিন্তু গুগল, ফেসবুক, জিমেল বা উইদাউট লগ ইন এরকম ধরনের একটা পেজ শো হবে। এটা কিন্তু সব অ্যাপের ক্ষেত্রেই একই প্রসেসই কিন্তু কাজ করে। আমি এখানে ফেসবুক দিয়ে লগ ইন করে নিচ্ছি। তোমরা চাইলে গুগল বা আদার্স কিছু উইদাউট লগ ইনেও কিন্তু তোমরা এটা কিন্তু কানেক্ট করতে পারবে। আমি ফেসবুকে লগ ইন করে নেওয়ার পর দেখো লগ ইন হতে কিছুক্ষণ টাইম লাগবে এবং অটোমেটিকলি সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং তারপর তোমাদেরকে কিন্তু আরও কিছু পারমিশন চাইবে। আরও কিছু পারমিশন যখন শো হবে তখন পরপর সেগুলিকে তোমরা কিন্তু পারমিশনগুলোকে তোমরা অ্যালাউ করে দেবে। এরপর কিন্তু তোমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে পাশে রেখে তোমাদের যে স্মার্ট ওয়াচটা আছে সেই স্মার্ট ওয়াচটাকে অন করে রাখতে হবে। এখন কিন্তু ফোনের বা তোমার যে ফোনটা তুমি ইউজ করছো অ্যান্ড্রয়েড ফোনে, সেখানে কিন্তু তোমাকে ডিভাইস অপশানে যেতে হবে। যেখানে বা যে অ্যাপের মধ্যে যেখানেই তোমার ডিভাইস অপশান আছে তার আগে অ্যান্ড্রয়েড ফোনের ব্লুটুথটাকে অন করে নিতে হবে। যেমনটা ঠিক তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার যে স্মার্ট ওয়াচটা আমি ব্যবহার করছি সেটা দেখো অন করে রেখে দিয়েছি। এখন এই স্মার্ট ওয়াচের সাথে কিভাবে আমি অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করব সেটাই তোমাদের আমি দেখিয়ে দেবো। ফার্স্টে আমি দেখো আমার ব্লুটুথ যে অপশান আছে আমার ফোনে, সেই ব্লুটুথ অপশানটাকে আমি অন করে নিয়েছি। এখন ব্লুটুথ অপশানে কিছুক্ষণ হোল্ড করে রাখলে দেখো পরপর কিন্তু সার্চ অপশানে ওখানে নাম শো হচ্ছে। ঠিক এখানেই কিন্তু আমার যে স্মার্ট ওয়াচটার নাম আছে সেই স্মার্ট ওয়াচটার নামটা দেখো ওপরে চলে এসেছে। ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্ষেত্রেও কিন্তু তোমার যে কোনো কোম্পানিরই স্মার্ট ওয়াচ থাকুক না কেন তার নামও এইভাবে কিন্তু তোমাদের ব্লুটুথ অপশানে গিয়ে কিন্তু সেখানে চলে আসবে। এবং সেখানে কিন্তু তোমাদেরকে অ্যাট ফার্স্ট ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর কিন্তু তুমি যে অ্যাপটা ফোনে ইনস্টল করেছো সেই অ্যাপে চলে যাবে। সেই অ্যাপে চলে গেলে তোমার সেই অ্যাপটার মধ্যে ডিভাইস অপশান আছে। ডিভাইস অপশানে তোমাকে ক্লিক করতে হবে। আমি যেমনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ডিভাইসে ক্লিক করার পর সেখানে দেখো অ্যাড ডিভাইস বলে একটা অপশান দেবে। সেই অ্যাড ডিভাইসে যখনই তুমি ক্লিক করবে তোমার স্মার্ট ওয়াচের যে লোগো বা তোমার স্মার্ট ওয়াচের সাথে যে ফোনের যে কানেক্ট করবে সেটা কিন্তু ওপরে শো হবে। এবং সেখানে তুমি নিচের দিকে সেটিংসে যাবে। সেটিংসে ক্লিক করার পর তোমাকে কিন্তু একটা পেজ শো হবে এবং সে দেখাবে যে তোমার ফোনের সাথে
তোমার স্মার্ট ওয়াচে কানেক্ট তুমি সব সময় করে রাখবে নাকি যখন ইউজ করবে তখন করে রাখবে, সেখানে তুমি তোমার ইচ্ছে মতো তুমি অ্যালাউ করে রাখবে। তুমি অল টাইমও করতে পারো বা যখন তুমি স্মার্ট ওয়াচটা পরবে তখনও তুমি করতে পারো। তারপর তুমি সেটাকে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করা হয়ে গেলে কিন্তু কিছুক্ষণ প্রসেসিং নেবে। কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর তোমার কাছ থেকে লোকেশনের পারমিশন চাইবে, যেমনটা ঠিক তুমি আমার ফোনে দেখতে পাচ্ছ। লোকেশনের পারমিশন যখনই তোমার ফোনে চাইবে তুমি সেটাকে কিন্তু অন করে দেবে। অন করার পর তুমি কিন্তু তোমার অ্যাপটিতে আবার পুনরায় ব্যাকে চলে আসবে, আর সেখানে কিন্তু কোনো জিনিস ক্লিক করবে না। এখন সার্চ বলে একটি অপশন দেবে। সার্চ বলে অপশানে যখনই তোমরা সার্চ করবে তখনই কিন্তু তোমার যে স্মার্ট ওয়াচটা আছে তার মডেল নাম্বার কিন্তু ওখানে ওপর দিকে শো হয়ে যাবে, এবং সেটা শো হয়ে গেলেই যেমনটা দেখো তুমি আমার ফোনে দেখতে পাচ্ছ, আমার কিন্তু এখানে নয়েড ফিট বাজ আমার যে স্মার্ট ওয়াচটার নাম সেটা কিন্তু শো হয়ে গেছে। এখন আমি ওই স্মার্ট ওয়াচ যেখানে নামটা আমার এসেছে সেখানে ক্লিক করে দেবো। সেই জায়গায় ক্লিক করলে কিন্তু তোমার স্মার্ট ওয়াচটাও কিন্তু ওই একইভাবে পারমিশন চাইবে যে তুমি তোমার ফোনের সাথে কানেক্ট করতে চাও কি না। এখন তোমাকে সেখানে কিন্তু রাইট অপশানে ক্লিক করতে হবে। রাইট অপশানে যখনই তোমার স্মার্ট ওয়াচে তুমি ক্লিক করবে, যেমনটা আমি করলাম, তখনই কিন্তু তোমার ফোনে যে অ্যাপটি আছে সেখানেও কিন্তু ওই ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। এরপর দেখো তোমরা দেখতে পাচ্ছ, এরপর কিছু কিছু জিনিস তোমার কাছে পারমিশন চাইবে বা কিছু কিছু জিনিস তোমাদেরকে বলবে, যেমন নোটিফিকেশান পারমিশন হয়ে যাওয়ার পর নেক্সট করলাম আমি। নেক্সট করার পর দেখো তোমাকে দেখাচ্ছে এখানে চুজ দ্য অ্যাপ পুশ, সেখানে তোমরা অ্যালাউ করে দেবে প্রত্যেকটি যে তোমার ইনকামিং কল বা তোমার মেসেজ বা তোমার হোয়াটসঅ্যাপ মেসেজ যে নোটিফিকেশানগুলো তুমি তোমার স্মার্ট ওয়াচে পেতে চাও। কেউ ধরো তোমাকে ইনকামিং কল করলো, তুমি তখন ড্রাইভিং করছো, তখন তোমার যে ইনকামিং কলের নোটিফিকেশান পেতে চাও সেই যে অ্যালাউগুলো বা সেই যে তোমার ইনকামিং কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ বা এভরিথিং সমস্ত কিছু কিন্তু তুমি তোমার স্মার্ট ওয়াচে কিন্তু দেখতে পাবে তার নোটিফিকেশানগুলো। সেইগুলোর জন্য এখানে কিন্তু তোমাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করা হয়ে গেলে তুমি নেক্সট পেজে যাবে। নেক্সট পেজে গেলে তোমাকে রেকমেন্ডেশন চাইবে বা এখানে কিছু তোমাকে এই অ্যাপটির বিষয়ে তোমাকে জানাবে। এখানে তোমরা স্কিপ করে দিতে পারো বা নেক্সট করে দিতে পারো। আমি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য এখানে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করা হয়ে গেলে কিন্তু এখানে ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন বলে একটি অপশন দেবে। এটা কিন্তু সমস্ত অ্যাপেই কিন্তু একইভাবেই ওয়ার্ক করবে। এখন আমি এটাকে স্কিপ করে দেবো বা আমার এখানে সমস্ত কিছু ডান করা হয়ে গেছে। তুমি ওপরের দিকে আমার কিন্তু দেখতে পাচ্ছ আমার ফোনে যে আমার কিন্তু ওই অ্যাপটাতে যেটা আমি অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করেছি সেখানে কিন্তু ওপরের দিকে তোমরা নয়েড ফিট বাজ যে আমার ওয়াচটার নাম সেখানে কিন্তু দেখাচ্ছে বা শো হচ্ছে। এখন এখান থেকে আমি কিন্তু আমার ফোনের কিন্তু ওয়াচ ফেসেস বা আমার স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসেস যেটা তুমি পাল্টাতে চাও সেটাও কিন্তু এখানে কিন্তু করতে পারো, এবং এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু অ্যাপ আছে যেগুলো তোমরা সিলেক্ট করে তোমরা পারফেক্ট টাইম বা তোমরা হার্টবিট বা সমস্ত কিছু জিমে বা এই ধরনের সমস্ত কিছু অ্যাক্টিভিটি কিন্তু সেখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তোমার স্মার্ট ওয়াচে কিন্তু নোটিফিকেশান আসার সাথে সাথে তুমি সেখানে কিন্তু ফোনও করতে পারো। ডায়াল প্যাডে গিয়ে তুমি যদি সেখানে তোমার যে কোনো ফ্রেন্ড বা যে কোনো তোমার রিলেটিভের নাম্বার যদি ডায়াল করে তুমি ফোন করতে পারো, সেটাও কিন্তু তুমি তোমার স্মার্ট ওয়াচ থেকে খুব ইজিলি করতে পারবে। এবং তুমি স্মার্ট ওয়াচে তোমার ফ্রেন্ড বা আদার্স কারোর নাম্বারও কিন্তু সেখানে সেভ করে রাখতে পারো। এখন কিন্তু তোমার স্মার্ট ওয়াচের সাথে কিন্তু তোমার স্মার্টফোনের কিন্তু কানেক্টিভিটি পুরো ওকে হয়ে গেছে। এখন তুমি কিন্তু এইভাবে কিন্তু এই সহজ পদ্ধতিতে কিন্তু তোমার স্মার্টফোনের সাথে তুমি কিন্তু তোমার ওয়াচটাকে তুমি কানেক্ট করে নিতে পারবে। এখন তোমাদের একটা জিনিস আমি বলে দেবো যে কিভাবে তুমি স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসেস আছে সেখানে কিন্তু তুমি তোমার নিজের ডিপি কিন্তু সেখানে লাগাতে পারো। কিভাবে? তার জন্য যেখান থেকে তোমরা ওয়াচ ফেসেস আছে সেখানে চলে গিয়ে তুমি তার পরবর্তীকালে কাস্টম ডিভাইস বলে যেখানে অপশান আছে সেখানে চলে যাবে। সেখানে চলে গিয়ে দেখো তোমাকে কাস্টম ডিভাইসে ক্লিক করাতেই ক্যামেরা বা অ্যালবাম এই দুটি অপশান দেবে। সেই দুটি অপশান তুমি চুজ করতে পারো। তুমি ক্যামেরা দিয়ে ছবি তুলেও আপলোড করতে পারো বা তোমার অ্যালবামে যদি কোনো ছবি থাকে সেটাও তুমি আপলোড করতে পারো। আমার অ্যালবামে দেখো আমি একটা ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি। নিচের দিকে দেখো অপশান আছে
টাইমার সেট করার জন্য। এখানে দেখো টাইমার তুমি বিভিন্ন কালারের বা বিভিন্ন রকমভাবে তুমি কিন্তু সেট করতে পারো। যেমনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে একটা কালার সেট করে আমার টাইমারটাকে কিন্তু আমি ওয়াচ ফেসে যে কোনো জায়গায় কিন্তু আমি সেট করতে পারি। আমি এখানে নিচের দিকে সেট করে দিলাম যাতে সেটা দেখতে খুব সুন্দর লাগে। এখন কিছুক্ষণ প্রসেসিং হবে আমার অ্যান্ড্রয়েড ফোনে যখনই প্রসেসিং দেখাবে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ঠিক একইভাবে কিন্তু তোমার স্মার্ট ওয়াচেও কিন্তু সেখানেও কিন্তু প্রসেসিং হবে। তোমার ওই ডিপি বা যেটা তুমি এখানে সিলেক্ট করলে তোমার ফোনে, সেটাকে তোমার ওয়াচ ফেসে দেখানোর জন্য। সমস্ত রকম কোম্পানির ফোনেই কিন্তু এই একই রকম প্রসেসেই কিন্তু তুমি তোমার ডিপি চেঞ্জ করতে পারবে, টাইমার সেট করতে পারবে এবং আদার্স যে ফিচার্সগুলো আছে সেগুলোও কিন্তু তুমি তোমার স্মার্ট ওয়াচে কিন্তু প্রোভাইড করতে পারবে। দেখো এখানে কিন্তু আমার স্মার্ট ওয়াচে ওই একই রকম ডিপি কিন্তু শো হচ্ছে। প্রসেসিং আমার কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো বা এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।